মনে পড়ে তোমাদের সেই বিখ্যাত টাইটানিক সিনেমার কথা? আচ্ছা, বলতে পারবে জাহাজটি কোন মহাসাগরে ডুবেছিল? মহাসাগরটি ছিল আটলান্টিক মহাসাগর। আজ আমরা সেই আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে বিশদে আলোচনা করব। এই আটলান্টিক মহাসাগর উত্তরে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে বিস্তৃত এবং পূর্ব পশ্চিমে এর বিস্তার 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ থেকে 85 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশ পর্যন্ত। এই মহাসাগরটির উত্তরে সুমেরু মহাসাগর, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং দক্ষিণে আন্টার্কটিকা ও কুমেরু মহাসাগর অবস্থান করায় উত্তর ভাগ আংশিক আবদ্ধ এবং দক্ষিণ ভাগ তুলনামূলক উন্মুক্ত। পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা অবস্থিত এই মহাসাগরের। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হল এটি, যার ক্ষেত্রমান প্রায় 8.22 কোটি বর্গ কিমি। এই মহাসাগরটি ভূপৃষ্ঠের মোট ক্ষেত্রমানের প্রায় 16% অংশ এবং জলভাগের প্রায় 23% অংশ দখল করে রেখেছে। আটলান্টিক মহাসাগরটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 20,000 কিমি বিস্তৃত। গভীরতার দিক থেকে এটি পৃথিবীর তৃতীয় গভীরতম মহাসাগর। এর গড় গভীরতা প্রায় 3,930 মিটার এবং এটির গভীরতম অংশ হল পুয়ের্তো রিকো খাত, যার গড় গভীরতা প্রায় 9,219 মিটার। জানো কি, আটলান্টিক মহাসাগরের আকৃতি খানিকটা ইংরেজি এস অক্ষরের মতো, যা মায়োসিন যুগে পূর্ব ও পশ্চিম উপকূল রেখার মিলিত ও অভিন্ন অবস্থাকে প্রমাণ করে। চলো এবার জেনে নেওয়া যাক আটলান্টিক মহাসাগরের তলদেশের বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপগুলি সম্পর্কে। প্রথমেই আমরা আলোকপাত করব মহীসোপান ও মহীঢালের উপর। আটলান্টিক মহাসাগরের মোট ক্ষেত্রমানের প্রায় 13.3% স্থান জুড়ে মহীসোপান বিস্তৃত এবং মহীঢালের বিস্তার প্রায় 12.4% স্থান জুড়ে। তবে মহীসোপানের বিস্তার ও ক্ষেত্রমান সর্বত্র সমান নয়। যেমন বন্ধুর ভূপ্রকৃতির জন্য পূর্ব উপকূলে বিস্কে উপসাগর থেকে উত্তমাশা অন্তরীপ পর্যন্ত অঞ্চল এবং পশ্চিম উপকূলে ব্রাজিল উচ্চভূমি অঞ্চলে মহীসোপান অত্যন্ত সংকীর্ণ। আবার দক্ষিণ আটলান্টিকে বাহিয়া ব্লাঙ্কা থেকে কুমেরু মহাসাগরের গ্রাহাম উপদ্বীপ পর্যন্ত এবং ক্যারিবিয়ান সাগরীয় মহীসোপান অঞ্চল যথেষ্ট প্রশস্ত। এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক ও ডগার্স ব্যাংক হল বিশ্বের প্রশস্ততম মহীসোপান। মহীসোপান ও মহীঢালের পরবর্তী অংশটি হল মহাদেশীয় ভূভাগের প্রকৃত শেষ সীমা, অর্থাৎ মহীজাগান অঞ্চল। আটলান্টিক মহাসাগরে আমাজন, মিসিসিপি, কঙ্গো প্রভৃতি বেশ কিছু বড় নদীর অবক্ষেপসমূহ সঞ্চিত হয়ে মহীজাগান অঞ্চলে তৈরি করেছে অসংখ্য পলিমঞ্চ, যার মধ্যে উল্লেখযোগ্য হল ক্যানারি, অ্যাঙ্গোলা, বিস্কে ইত্যাদি। মহাদেশীয় ভূভাগের শেষ সীমা থেকে
শুরু হয় গভীর সমুদ্রের সমভূমি অঞ্চল। এখানেই অবস্থিত বিভিন্ন সমুদ্রখাত, মধ্য আটলান্টিক শৈলশিরা এবং বিভিন্ন উচ্চভূমি অঞ্চল। তবে প্রথমে আমরা জেনে নেব মধ্য আটলান্টিক শৈলশিরা আসলে কি। ইউরেশীয় পাত ও আফ্রিকা পাতের পূর্বমুখী এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা পাতের পশ্চিমমুখী সরণের ফলে মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরে ম্যাগমা নির্গত ও সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা, যার গড় উচ্চতা প্রায় 1000 থেকে 2000 মিটার এবং এর বিস্তার প্রায় 16,200 কিমি অঞ্চল জুড়ে। এটির আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। এই শৈলশিরার কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের উপর আগ্নেয় দ্বীপরূপে অবস্থান করে, যার মধ্যে অ্যাজোরস দ্বীপের পিকো হল শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গ। এই শৈলশিরা আটলান্টিক মহাসাগরের বেসিনকে দুটি ভাগে ভাগ করেছে, পূর্ব আটলান্টিক বেসিন এবং পশ্চিম আটলান্টিক বেসিন। এই বেসিনের কিছু উল্লেখযোগ্য অংশ হল ব্রাজিল বেসিন, আর্জেন্টিনা বেসিন, কেপ বেসিন, আগুলহাস বেসিন, আটলান্টিক ভারতীয় কুমেরু বেসিন ইত্যাদি। বৈচিত্র্যে মোড়া আটলান্টিক মহাসাগরে সমুদ্রখাতের সংখ্যা ও গভীরতা অন্যান্য মহাসাগরের তুলনায় কম হলেও বেশ কিছু উল্লেখযোগ্য সমুদ্রখাত লক্ষ্য করা যায়, যেমন পুয়ের্তো রিকো খাত এবং রোমান্স খাত। এই রোমান্স খাত শৈলশিরাটিকে উত্তর ও দক্ষিণে দুটি অংশে ভাগ করেছে। মধ্য সামুদ্রিক শৈলশিরার পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কিছু অংশ অবস্থান করে মালভূমি ও উচ্চভূমি হিসেবে। এদের মধ্যে উল্লেখযোগ্য ডলফিন উচ্চভূমি, চ্যালেঞ্জার উচ্চভূমি, ব্রমলি মালভূমি এবং টেলিগ্রাফ মালভূমি। এই টেলিগ্রাফ মালভূমির উপর দিয়েই সর্বপ্রথম সাবমেরিন টেলিগ্রাফের লাইন বসানো হয়। বৈচিত্র্যে পরিপূর্ণ আটলান্টিক মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আমরা আলোচনা করলেও এমন অনেক বৈশিষ্ট্যই রয়েছে যা এখনও অনাবিষ্কৃত। ভবিষ্যতে প্রযুক্তিবিদ্যার বদান্যতায় এই বৈচিত্র্যময়তার বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।